Shara
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम
আমি তাগিদ দিয়েছিলাম, আহাদ নিয়েছিলাম, অঙ্গীকারনামা নিয়েছিলাম ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈলের কাছ থেকে, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আনতাহিরা বাইতিয়া, তারা যেন আমার ঘরটাকে পবিত্র রাখে। বাইতিয়া তাইফিনা, যারা তাইফ, যারা তাওয়াফকারী, যারা হজ এবং উমরাকারী, লিতাইফিনা ওয়াল আকিফিনা, এবং যারা ইতিকাফকারী, তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআস সুজুদ, এবং যারা রুকু এবং সিজদাকারী। কাজী মানে এরকম লক্ষ্য করা হয়েছে। এবং আমি ইব্রাহিম ও ইসমাঈলকে তাগিদ দিয়েছিলাম আমার ঘরকে খুব পবিত্র করো, তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য। এই আয়াতে কারিমার মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে ইতিকাফ। একটি বিষয় কি? ইতিকাফ। ইতিকাফের কথা কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যেও আছে। আছে কি না? আছে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তাগিদ দিয়েছেন কিসের জন্য? তার ঘরকে যেন পবিত্র রাখে। আতাহিরা বাইতিয়া লিতাইফিনা ওয়াল আকিফিনা, তার ঘর, এখানে কাবা ঘর, আবার এখানে হয়তো এটা বোঝানো হবে এই তাইফ ব্যক্তি যারা আছে, যারা মুসলিম তাওয়াফ করে, তাদের কোথায় কোথায় আল্লাহ তাআলা যেখানে যেখানে ইবাদত করতে হয়, নামাজ পড়া হয়, সেই জায়গাগুলোকেও এখানে শামিল করা হবে। তো যারা তাইফ, যারা তাওয়াফকারী, যারা আকিফ, যারা ইতিকাফকারী এবং রুকআস সুজুদ, যারা রুকু এবং সিজদাকারী, তাদের জন্য ঘরকে পবিত্র রাখা। তাহলে এখান থেকে একটি বিষয়, তা হচ্ছে আকিফ মানে ইতিকাফকারী। ঠিক আছে, ইতিকাফ। এখন আসি আমরা ইতিকাফ সম্পর্কে আজকে কিছু আলোচনা শুরু করব। ইতিকাফ বলে কাকে? ইতিকাফের সংজ্ঞা কি? ইতিকাফের সংজ্ঞা হচ্ছে মসজিদে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, মসজিদে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। কি বলে? তাহলে আমরা যারা এখানে মসজিদে এসেছি, আমরা যারা মসজিদে এসেছি, আমরা কার সন্তুষ্টির জন্য এসেছি? একটু বলতে হবে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এসেছি। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। কি বলে? ইতিকাফ বলে। এখন আসি ইতিকাফের শাব্দিক অর্থ, শব্দগতভাবে ইতিকাফ কাকে বলে?
শেষ যে 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে স্থির থাকা, মসজিদে অবস্থান করা, বাড়ি থেকে পরিবার পরিজন থেকে সম্পর্ক ছিন্ন করে একবারে এক ধ্যানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করা, এই 10 দিন যেটা আছে এইটা ইতিকাফকে বলা হয় সুন্নাতে ইতিকাফ। রমজান মুবারকের 20 তারিখে সূর্যাস্তের পূর্বে মসজিদে আসতে হয় এবং চাঁদ যখন উদিত হয়, চাঁদ উদয় হওয়ার পর মসজিদ থেকে বের হয়। এটা হচ্ছে সুন্নাতে ইতিকাফ, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া প্রত্যেক জুমা মসজিদের মধ্যে কমপক্ষে একজন হলেও থাকতে হবে। যদি একজনও না থাকে তাহলে পুরো এলাকাবাসী দায়ী থাকবে, আর যদি একজনও থাকে তাহলে পুরো এলাকাবাসী দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য জুমা মসজিদ যেগুলো রয়েছে সেগুলোতে বিশেষ করে রমজান মুবারকের শেষ দশকে কমপক্ষে একজন হলেও যেন ইতিকাফে বসে। এটা হলো সুন্নাত ইতিকাফ। আরেকটা হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফটা কি? নফল ইতিকাফ হচ্ছে আপনি যদি মসজিদে প্রবেশ করেন, মসজিদে যখন প্রবেশ করলেন, যতক্ষণ মসজিদে আপনি বসে থাকবেন, শুরুতে যদি আপনি এতটুকু বলেন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, এতটুকু বলে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, মসজিদে আপনি যতক্ষণ বসে থাকবেন, এটা হচ্ছে আপনার নফল ইতিকাফ। এটার সময় যতক্ষণ আপনি মসজিদে অবস্থান করবেন, যতক্ষণ আপনি মসজিদে থাকবেন, ততক্ষণ আপনার ইতিকাফ। এটা হচ্ছে নফল ইতিকাফ। আর সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ কি? রমজান মুবারকের শেষ দশকে এই 10 দিন একেবারে থাকতে হবে। এই 10 দিন মসজিদের এরিয়া থেকে বের হওয়া যাবে না। মসজিদের এরিয়ার ভিতরেই আপনাকে অবস্থান করতে হবে। এই ইতিকাফকারী ব্যক্তি, যারা কোনো তাকিফ মানে ইতিকাফকারী ব্যক্তি, যদি কোনো সময় জানাজা চলে আসে, কি চলে আসে? জানাজা মসজিদের বাইরে হয়, মসজিদের এরিয়ার বাইরে হয়, তো যারা ইতিকাফকারী ব্যক্তি তারা ওই জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। মসজিদের বাইরে যেমন আমাদের ঈদগাহে জানাজা হয়, তো যারা এই 10 দিনের ইতিকাফে থাকবে, এই ইতিকাফকারী ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। জানাজায় অংশগ্রহণ না করে আল্লাহ তাআলা তাকে তার সওয়াব দান করবে। এখন আসি, ইতিকাফ যখন আমরা করব, তখন বিশেষ করে আমাদের উচিত ইতিকাফ যেহেতু করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য,
40 বছরের নেক আমল সমূহ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমাদের বয়স কত বছর? আমাদের বয়স কি বেশি আছে বলেন তো? আমাদের বয়স কত? আমাদের বয়স বর্তমান তো এমন একটা অবস্থা 40, 50, 60 কমে আসে না, তাই না? তাহলে আমরা শুরু থেকে নিয়ে যদি আমাদের লাইফটা পুরোটাই ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিই, আর যদি মসজিদের পবিত্রতা যদি রক্ষা না করি, তাহলে দেখা যাবে একটু উঁচু আওয়াজে বা দুনিয়াবি মসজিদের কথাবার্তা বলার কারণে 40 বছরের ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে। নেক ইবাদত বন্দেগী। অতএব এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা মসজিদের আলোককে রক্ষা করার চেষ্টা করি। আসুন, যেহেতু আজকে জুমাতুল বিদা, রমজান মুবারকের শেষ জুমা, রমজান মুবারকের শেষ জুমা, জানি না এর পরে আর আমরা রমজান পাবো কি পাবো না, এটুকু আপনার কাছে নিশ্চয়তা আছে। কিন্তু রমজান যখন এসেছিল তখন কত সুন্দর মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছিল, তাই না? মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছিল। কিন্তু রমজান মুবারক যখন বিদায় নিচ্ছে, তখন আমাদের কাছ থেকে এমন অবস্থা হয়ে যায়, মসজিদ যেটা শূন্য হয়ে যায়। কি হয়ে যায়? মসজিদ শূন্য হয়ে যায়। এই শূন্য করা কিন্তু যাবে না। শূন্য করা কি যাবে? আমরা যারা রমজান মুবারকে নামাজ পড়ার নিয়ত করেছি, তারা এইরকম ভাবে পাকাপুক্তভাবে নিয়ত করে দেব, রমজানে যখন আমি নামাজ শুরু করে দিয়েছি, তাহলে ইনশাআল্লাহ আমি পুরো বছরের আমি নামাজ পড়ব। এবং এতে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা সফলতা দান করেন। কি দান করেন? তাহলে আমাদের চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। যারা আশিক, রমজানের যারা প্রেমিক, রমজানের যারা আশিক, রমজান মুবারক মাস এমন একটি মাস, যেই মাসে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। রমজান মুবারকের কত সুন্দর, যখন রমজান মুবারক আসে কত সুন্দর সাহরির ইন্তজাম হয়, ইফতারের ইন্তজাম হয়, হয় কি হয় না? কত সুন্দর আয়োজনটা লাগে। এই আয়োজনটা কিন্তু আপনার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে, কথা বলা ঠিক না। এই জন্য কবি তিনি কত সুন্দর করে বলেন, কলবে আশিক হে আল পারা পারা আল বাদা আল বাদা মাহে রমজান। কলবে আশিক হে আল পারা পারা, পারা পারা হচ্ছে টুকরো টুকরা, পারা মানে কি? টুকরা, টুকরা টুকরা। কলবে আশিক, এই কলবটা, এই হৃদয়টা যারা রমজানের আশিক, যারা রমজানকে ভালোবাসে, তাদের অন্তরটা পাড়া পাড়া হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। কেন? কুলফাতে হিজর ফুরকাত নে মারা, রমজান মুবারক যে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার যে কুলফাত, যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা, এটার যে বিচ্ছেদ, রমজান মুবারক যে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার বিচ্ছেদে তার অন্তরটা কান্না করতেছে। তারপরে ঠিক না? আলবাদা আলবাদা মাহে রমজান। হে রমজান, তোমাকে বিদায়, বিদায়, তুমি বিদায় নিচ্ছ আমার কাছ থেকে। তুমি এসেছিলে তখন দিন কত খুশি ছিল, মানুষ সবাই আনন্দে আত্মহারা হয়েছিল। রমজান মুবারক মাস আসতেছে, রমজান মাস, রমজান মাস এমন একটি মাস, যেই মাসে সাহরি খাবো, ইফতার করবো, রোজা রাখবো। এই যে একটা কত সুন্দর যে একটা মানুষের মধ্যে রমজান যখন আসছিল, তখন যে একটা কত মহব্বত, ভালোবাসা, একটা উৎফুল্লতা কাজ করতো, সেটা কিন্তু চলে যায়। কথা বলে ঠিক না? তেরে আনে সে দিল খুশ হুয়া থা আর ज़ौक़-ए-इबादत बढ़ा था।
ইবাদত বন্দেগীর যে একটা স্পিড, ইবাদত বন্দেগী করব এর যে একটা জজবা, সেটা আমার বৃদ্ধি হয়েছিল। আর দিল পে হে গম কা গালাবা, এখন অন্তরের মধ্যে গম, কান্না গম পড়ে যাচ্ছে। আর দিল পে হে গম কা গালাবা, আলবাদা আলবাদা মাহে রমজান। তারপরে কবি কত সুন্দর করে বলছেন, রমজানুল মুবারক আমার কাছ থেকে যে বিদায় নিচ্ছে, এর মধ্যে আমি কি আমল করতে পারলাম? কোনো কিছুই তো আমল করতে পারলাম না। কিন্তু এই হাদিসের মুবারকার দিকে যদি আমরা একটু চলে যাই, যে হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল আর রোজা রাখলো না, নিজের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, রমজানুল মুবারকের কদর করলো না, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আসলে সেদিকে ইঙ্গিত করে বলতেছেন যে কুছ না হুসনে আমল কর সকা হো, নজর চন্দ আশক মে কর রহা হো, কুছ না হুসনে আমল কর সকা হো, নেকি যেগুলো আছে, নেকি কাজ, নেক আমল যেগুলো, সেগুলো আমি কিছুই তো করতে পারিনি। নজর চন্দ আশক মে কর রহা হো, बस यही है मेरा कुल असासा, अलविदा अलविदा माहे रमजान। हम तो लेकिन किसी करते पाला ना, नजर चंद आशक में कर रहा हूँ, बस यही है मेरा कुल असासा। हुस्ने आमल करने की शुरू हो, असासा मैंने पाते ही, हम तो लेकिन किसी करते पाला ना। हाय रमजान তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার কাছ থেকে কমপক্ষে তুমি রাজি হয়ে যেও, তুমি নারাজ হয়ে আমার কাছ থেকে যেও না। কাল হাসরের ময়দানে যেন আমার জন্য তুমি সুপারিশ করো। আর বলছেন, जब गुजर जाएंगे माह क्या तेरा आमद पर फिर शोर होगा, क्या मेरी जिंदगी का भरोसा, अलविदा अलविदा माह रमजान। जब गुजर जाएंगे माह क्या, আমার যখন দীর্ঘ 11টি মাস পেরিয়ে যাবে, আবার তোমার আমল, তোমার আশা, তোমার আগমন আবার ঘটবে, কিন্তু কি জানি আমার জিন্দগির কি ভরসা, আমি আগামী রমজান পাবো কি পাবো না, এর তো আমার কাছে কোনো নিশ্চয়তা কথা বলা ঠিক নেই। আগামী রমজান পর্যন্ত আমরা থাকতে পারবো কি পারবো না, কি কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা না। দেখুন না, আমাদের কাছে আব্দুল হামিদ পন্ডিত সাহেব, হাজী আব্দুল হামিদ পন্ডিত সাহেব, তিনি খুবই অত্র এলাকার মধ্যে একজন মানে বয়স্কের মধ্যে একজন ব্যক্তি ছিল, তাই না? খুবই বয়স্ক। রমজান মুবারকে উনি চলে গেলেন। যেদিন ইন্তেকাল করবেন, গরম করবেন, তার আগামী রাত্রে আল্লাহ তাআলা করে আমিও আলহামদুলিল্লাহ গিয়ে দেখা করলাম, সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম। অসুস্থ তো মানুষ হয়, উনি একটু অসুস্থ হয়েছিলেন, কিন্তু সেটাতেই যে তিনি চলে যাবেন এটা আমরা ভাবতে পারি না। তিনি ইন্তেকাল করে গেলেন, চলে গেলেন। পুরো রমজান তো পেলেন না, কিন্তু রমজান মাসে ইন্তেকাল করলেন। রমজান মাসে যারা ইন্তেকাল করে তাদের জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে ইনাম রয়েছে। যারা রমজান মুবারকে যারা ইন্তেকাল করে মারা যায়, সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় আল্লাহ তাআলা রোজা লিখে দেন। রমজান মাসে মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজান মুবারক মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য কবরে মুনকার প্রশ্ন করেন। রমজান মুবারক মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। আগামী রমজান পর্যন্ত আপনি আমি হায়াতে থাকবো কি থাকবো না, এর কি কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা না। কে যে কখন চলে যাবো এটি আপনি আমি কেউ জানি না। অতএব রমজান মুবারক মাস আমাদের কাছ থেকে যে বিদায় নিচ্ছে, যারা আসেন তারা এই দিনগুলোর কথা
কি করবে? সুপারিশ করবে। রমজান কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি রমজান মুবারকে রোজা রেখেছিল, এই ব্যক্তিকে তুমি জান্নাতে দিতে পারো না, এই ব্যক্তিকে তুমি জান্নাতে স্থান দিয়ে দাও। কোরআন মাজিদ ফরমানে হামিদ, সে বলবে, আল্লাহ এই ব্যক্তি তারাবি করেছিল, আল্লাহ এই ব্যক্তি তোমার কালামুল্লাহ কোরআনে পাক পড়েছিল, শ্রবণ করেছিল, আল্লাহ একে তুমি জান্নাতের মধ্যে স্থান দিয়ে দাও, একে জাহান্নামে দিও না আল্লাহ, একে তুমি জান্নাতে স্থান দিয়ে দাও। তাহলে রমজান মুবারক সেও বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন মাজিদ ফরমানে হামিদ, সেও বান্দার জন্য সুপারিশ করবে। আমরা দেখি আমাদের পরিবার পরিজন থেকে যখন কেউ ইন্তেকাল করে, যখন আমরা কাউকে হারিয়ে ফেলি, তখন আমাদের অনেক কষ্ট হয়, ভাই কি হয় না? অনেক কষ্ট হয়। সদা সর্বদা যাকে আমরা হারাই তার কথাগুলো, তার স্মৃতিগুলো, তাকে সময় দেওয়া যে মুহূর্তগুলো, তার সঙ্গে কাটানো যে মুহূর্তগুলো, যে সময়গুলো, ওই স্মৃতিগুলো যখনই মনে পড়ে যায় তখন অনেকে অশ্রুসিক্ত হয়ে যায়, অনেকে কান্নাকাটি করে। বলেন, যদি জিজ্ঞেস করেন কান্নাকাটি করতেছেন কেন, অনেকে বলে যে হুজুর আমার বাবার কথা স্মরণে চলে এসেছে, আমার মায়ের কথা স্মরণে চলে এসেছে। রমজানের মাস যখন আসতো, মা কত সুন্দর করে আমাকে আহ্বান করতো, ডাক দিত, বাবা উঠো, সারি সময় হয়ে গিয়েছে, উঠো সারি খাও। হুজুর এই রমজানে আমার মা নাই, আমাকে ডাকার মতো কেউ নাই। ওই কথা আমার সামনে আসে, এখনো যখন আমার কানে ভাসে, মা বলছে, বাবা উঠো উঠো, সারি সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি উঠো, সারি খাও, রোজা রাখতে হবে। আজকে আমার ওই কথাগুলো স্মরণে চলে আসছে। ওই কথাগুলো স্মরণে আসলে যদি আমাদের চক্ষু দিয়ে যদি আমাদের অশ্রু বের হয়, আমরা যদি অশ্রুসিক্ত হয়ে পড়ি, তাহলে রমজান মুবারকে যে সময়গুলো আমরা অতিবাহিত করে এসেছি, রমজান মুবারকে যে সময়গুলো আমরা অতিবাহিত করে এসেছি, সেই সময়গুলো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কথা বলা ঠিক না? এটা আর অন্য মাসে কি পাবো? এরকম তো পাবো না। তো সেই আশেক যারা, প্রকৃত যারা রমজানের আশেক, তারাই রমজান মুবারককে কেন্দ্র করে রমজান মুবারকের কাটানো স্মৃতিগুলো, কোরআনে পাকের তেলাওয়াত করা, ইফতারের কত সুন্দর ইন্তজাম আয়োজন করা, আর রোজা রাখা, সারাদিন উপবাস থাকা, মাওলার হুকুমের অপেক্ষায় থাকা, ইফতারকে সামনে নিয়ে বসে আছে কিন্তু এখনো পর্যন্ত ইফতার মুখে দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ইফতার সামনে রাখা হয়েছে, চাইলেই ইফতার খেতে পারবে কিন্তু ইফতার খায় না। কখন সময় হবে, কখন সময় হবে, সময় একটা অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এই সময়গুলো আমাদের কাছ থেকে বিদায় দিচ্ছে। এই সময়টা এমন একটি মুহূর্ত, আল্লাহ তাআলার কাছে এমন একটি মুহূর্ত, পছন্দনীয় মুহূর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা কি জানো আমার এই বান্দারা এরা কারা? যারা ইফতারকে সামনে নিয়ে বসে আছে কিন্তু এখনো পর্যন্ত ইফতার করছে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করো না, তুমি যে মানুষকে সৃষ্টি করবে তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে। দেখো তো তারা কি মারামারি কাটাকাটি হানাহানি করছে? না। তো তারা কি করছে? আল্লাহ তারা তোমার হুকুমের অপেক্ষায় আছে। তোমার হুকুম কখন হবে, সময় কখন হবে, চাইলেই সে ইফতার এখনই মুখে দিতে পারবে কিন্তু এখনো পর্যন্ত তোমার অর্ডার হয় নাই, তোমার হুকুম হয় নাই। তোমার হুকুম এখন পর্যন্ত না হওয়ার কারণে এখন পর্যন্ত ইফতার সামনে নিয়ে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার এই সায়েম যারা আছে, যারা রোজাদার, আমার এই বান্দাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। এই যে
যে মর্যাদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুহূর্ত বান্দা যখন রোজা রাখে এটাও ইবাদতের মধ্যে শামিল, ইফতার যখন করে এটাও তার মধ্যে শামিল, বান্দা যখন তারাবির নামাজ আদায় করে কোরআনে পাকের তেলাওয়াত করে সেটাও এর মধ্যে ইবাদতের মধ্যে শামিল। রাত্রে যখন একটু বান্দা ঘুমিয়ে যায় এই ঘুমটাও ইবাদতের মধ্যে শামিল। তাহলে এই যে মুহূর্তগুলো, এই যে সময়গুলো রমজান মুবারকের যে সময়গুলো, এগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। জানি না রমজান মুবারককে আমরা খুশি করতে পারবো না, তবে আল্লাহ তাআলার কাছে এটাই हसरता तुझको मीठे नबी का हशर में हमको मत भूल जाना, क्या करा जिंदगी का भरोसा, আমার जिंदगी की भरोसा আছে কিয়ামতের ময়দানে রমজানের মুবারক যেন আমাদেরকে স্মরণে রাখি, আমাদেরকে যেন করে না যায়। আল্লাহ তাআলার কাছে এটাই আবেদন, আল্লাহ এই রমজানের মুবারকের শেষ জুমাতুল বিদার সাদাকায় আল্লাহ তুমি আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। জানি না আমি রমজান পাবো কি পাবো না, হয়তো এটাই যদি শেষ হয় মালাকের সরকার তুমি আমাদের মাফিরাত দান করে দাও। আমাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল বরণ করেছে আল্লাহ তাআলা যেন তাদের সকলকে যেন ক্ষমা করে দেন। এটাই হোক রমজান মুবারকের শেষ জুমাতুল বিদায়। এখান থেকে একটি আলোচনা আপনাদের নিষেধ করতে চাই, তার যে রমজান মুবারকে যেমনিভাবে মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছিল, রমজান চলে যাচ্ছে ইবাদত বন্দেগীর জন্য আমাদের কমে যাচ্ছে, এইটা যেন না হয়, এটাকে যেন আমরা ধরে রাখতে পারি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদে এসে যেন নামাজ সহকারে যেন আমরা আদায় করতে পারি। রমজান চলে গেলেও তারপরেও যেন আমরা মসজিদমুখী যেন হতে পারি, মসজিদের সঙ্গে যেন আমাদের সম্পর্ক তাল্লুক যেন আমাদের থাকে, এটাই আমি আপনাদের কাছে আশা রাখি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে রমজান মুবারকে যেমনইভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন, রমজানের বাহিরেও অন্যান্য মাসের জন্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা সকলকে দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত সাদা করবেন, সামনে থেকে যে হয়েছে সেদিকে সেই সুন্নাত